ওদের তো আমরা কিছু শাস্তি দেই নাই, ওদের শাস্তি আল্লাহর তরফ থেকে আসছে, গজব পড়ছে। এই দুর্বিনীত লুটেরা মাফিয়া দল যেন আর বাংলাদেশে ফেরত না আসতে পারে, দলের জন্য খুব বদনাম হয় এমন কোনো কাজ করবেন না। এটা যদি করেন আমাদেরও আওয়ামী লীগের অবস্থা হবে। পাকিস্তানি আমলে ইতিহাসের দু একটা কথা বলি যাতে আপনারাও বলতে পারেন আর এই দল আওয়ামী লীগকেও চিনতে পারেন। এটা হলো পাকিস্তানি আমলে পাকিস্তানিদের যতই গালাগালি দেই, স্পোর্টসে তারা খুব সিনসিয়ার ছিল এবং রাজনীতিকে স্পোর্টসের মধ্যে ঢুকতে দেয়নি। যারা ক্রীড়া সংগঠক তারাই খেলাধুলা চালাতেন। এইভাবে পাকিস্তানি আমল গেল, মুক্তিযুদ্ধ হলো, আমিও একজন মুক্তিযোদ্ধা ছিলাম, যুদ্ধ করে দেশকে স্বাধীন করলাম, যুদ্ধে আহত হয়েছিলাম। তারপরে এলো বাংলাদেশ, ভাবলাম এবার খেলাধুলা খুব ভালো চলবে। খেলা শুরু হলো 72 সালে, দেখি সব পলিটিশিয়ান এই ফুটবলের ফেডারেশনের মধ্যে ঢুকলো। ফুটবল ফেডারেশনের সভাপতি হলো বিখ্যাত কম্বলচর গাজী গোলাম মোস্তফা। এরা কোনোদিন স্টেডিয়ামে দেখি নাই। ফুটবল ফেডারেশনের সভাপতি হলো। 1970 সালে পাকিস্তানের যে লাস্ট জাতীয় দল, সেখানে 3 জন বাঙালি ছিল, আমি, জাকারিয়া পিন্টু এবং গোলরক্ষক নুরুন নবী। ইরানে আমরা শেষবার খেলতে গেলাম জাতীয় দলে। আমি এই দলের সহ অধিনায়ক ছিলাম। অধিনায়ক আহত হওয়ার পর পরের 2টা ম্যাচে আমি অধিনায়ক ছিলাম। 3 জন মাত্র বাঙালি খেলোয়াড় পাকিস্তান জাতীয় দলে। এর আগের বছর 67 সালে 1 জন মাত্র বাঙালি ছিল পাকিস্তান জাতীয় দলে। আমরা এশিয়ান কাপ খেলার জন্য রেঙ্গুনে গেলাম। সেই 1 জন বাঙালি খেলোয়াড় ঘটনাচক্রে আমিই ছিলাম। এখন এই 3-4 জন আমরা মাত্র বাঙালি সুযোগ পেয়েছি। 73 সালে তো দেশ স্বাধীন, সবাই তো বাঙালি। প্রথম লিগ খেলা শুরু হয়ে গেল না, 72 সালে প্রথম খেলাটা কিভাবে হলো, লিগ খেলা শুরু হয়ে গেল। কয়েকটা ম্যাচ যাওয়ার পরে, ফার্স্ট লিগ শেষ হওয়ার পরে দেখা গেল খেলাধুলা যিনি চালায়, তখন স্পোর্টসের যে কর্মকর্তা, তার টিম আজাদ স্পোর্টিং ক্লাব রেলিগেশন হয়ে যায়। তখন এই রেলিগেশন বন্ধ করার জন্য এই লিগটাই আর শেষ করা হলো না। খেলা শেষ, মাঝপথে লিগ বন্ধ। স্বাধীন বাংলাদেশে প্রথম ঢাকা ফুটবল লিগ শুরুই করা গেল না, শেষ করা গেল না। শুরু হয়েছে, শেষ করা গেল না। 73 সাল বাংলাদেশ জাতীয় দল মারদেকাতে যাবে। প্রথম 2 খেলায় আমি 7 গোল দিলাম। প্রথম খেলায় চ্যাম্পিয়ন টিম ছিল বিজেএমসি, ওই বছরের বিজেএমসিকে 1 গোল দিলাম। পরের খেলা ফায়ার সার্ভিস, এক সময় প্রথম জীবনে আমার টিম ছিল এক সময়, তাদেরকে দিলাম 6 গোল। 2 খেলায় 7 গোল দেওয়ার পর 40 জন প্লেয়ারকে ডাকা হলো জাতীয় দলের ক্যাম্পে, আমাকে ডাকাই হলো না। কি অপরাধ আমার? অপরাধ হলে আমার বাবা জাসদ করে। আমার বাবা পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন, এমএনএ ছিলেন জাতীয় পরিষদের। তিনি পেশায় ডাক্তার ছিলেন, বরিশাল শহরে প্র্যাকটিস করতেন। আর এলাকার ভোটের সময় বলাই গিয়ে দাঁড়ালে ওনাকে 3 বার নির্বাচিত করেছে। কিন্তু এই যে জাসদ থেকে দাঁড়িয়েছেন না, শেখ মুজিবুর রহমান আমার পিতার বিরুদ্ধে ভোলা 3 আসন থেকে নির্বাচনে দাঁড়ালেন 1973 সালে। তারপরে কি হলো, যেদিন মনোনয়নপত্র জমা দিতে যাওয়া হয়, ওদিন আমার পিতাকে হাইজ্যাক করে 40 মাইল দূরে এক গ্রামে নিয়ে রাখা হলো। পরের দিন আবার ফিরে নেওয়া হলো। 1 জন মাত্র মনোনয়নপত্র জমা দিতে পেরেছে, জনাব শেখ মুজিবুর রহমান। তিনি আনকন্টেস্টেড জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হইলেন। এই অপরাধে তার পুত্র মেজর হাফিজউদ্দিন আহমদকে, যিনি 7 গোল দিয়েছেন ঢাকা লিগে, তাকে ডাকাই হলো না জাতীয় দলের জন্য। অথচ পাকিস্তানের শেষ ম্যাচে আমি অধিনায়কত্ব করেছি ইরানের মাঠে। এই কথাটা এই জন্য বললাম, অনেক বয়স হয়ে গেছে, বেশি দিন হয়তো বাঁচবো না। ক্রীড়ামোদী জনগণের অন্তত জানা উচিত কি হয়েছে, আগে কিভাবে পাকিস্তানি আমলে খেলাধুলা চলতো, আর এই যে গাজী গোলাম মোস্তফা এবং আওয়ামী লীগ গং কিভাবে দেশে ক্রীড়াঙ্গনকে নষ্ট করা হয়েছে। আমি শিওর আপনারা অনেকেই জানতেন না। কেন অনেকে আমাকে এখনো জিজ্ঞেস করে, ভাই আপনি জাতীয় দলে, পাকিস্তানের জাতীয় দলে ছিলেন, তো বাংলাদেশের জাতীয় দলে আপনাকে নেয় নাই কেন? আমি আর এসব কথা বলিনি। আর একটা কথা হলো, ওই সময় আমি সামরিক বাহিনীর সদস্য ছিলাম, যার জন্য এরকম প্রেস কনফারেন্স করে তো পড়তে পারতাম না, এখন যেটা বলতে পারতেছি। বাট এই দেশ আমরা সৃষ্টি করেছি, যুদ্ধে আহত হয়েছি, অথচ জাতীয় দলে খেলার সুযোগ পাইনি। পাকিস্তান জাতীয় দল, এটা তো যাই হোক, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি। আমার জন্য অনেক গর্বের হতো একজন মুক্তিযোদ্ধা হিসেবে। প্রথম বাংলাদেশ জাতীয় দল মারদেকা গিয়ে 6-7 গোল খেয়ে এসেছে, সেটা অন্য কথা। বাট এই দলে একজন সদস্য হলে, যে দেশটি আমরা সৃষ্টি করেছি, রক্ত দিয়েছি, সেটি আমার জন্য একটা বিরল অভিজ্ঞতা হতে পারত। খেলাধুলা কেমন হতো তখন? ফুটবল লিগ ছিল সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা। ক্রিকেটের নামগন্ধ ছিল না, এমনকি ফুটবল ফেডারেশন টাকা দিয়ে ক্রিকেট বোর্ড চালানো হতো। এখন উল্টাটা হচ্ছে। তো যাই হোক, লিগ খেলা শুরু হলো। প্রথমেই ট্রান্সফার ক্লিয়ারেন্সের সময় একটা বড় ক্লাব, আবাহনী ক্লাব,
এটা আওয়ামী লীগের টিম। শেখ প্রধানমন্ত্রীর পুত্র শেখ কামাল তিনি এই দল চালান। তিনি তার দল ঠিক করলেন, বিভিন্ন দলে ভালো প্লেয়ার আছে, আমাদের দল থেকে দুজন সেরা খেলোয়াড়কে বাধ্য হয়ে তারা খেলতে হলো আবাহনী ক্লাবে। তো আমাদের টিম অনেক দুর্বল হয়ে গেল। এটা হলো 72 এবং 73 সালের কথা। 73 সালে আবাহনী মোহামেডান খেলা। আবাহনী মোহামেডান খেলা স্টেডিয়াম যেরকম পূর্ণ হয় এখনকার মতো না। প্রথম দিকে আবাহনী মোহামেডান খেলার স্টেডিয়ামে জোয়ার হতো, টিকিট পাওয়া যেত না। মাঠের মধ্যে থাকতো 40,000, বাইরেও থাকতো আরো 30,000 লোক। মোহামেডান আবাহনী খেলা, আমি ভালো না খেলেও একটা গোল দিলাম। ওই ম্যাচ চলছে, খেলা শেষ হওয়ার 20 মিনিট বাকি, 1 গোলে জিতছে মোহামেডান ক্লাব। আর 20 মিনিট পরে খেলা শেষ হবে। মাঝখান থেকে একটা প্লেয়ার, আবাহনী প্লেয়ার, বলটা আবাহনী বেঞ্চে যে সাইডে কিছু কর্মকর্তা বা অন্যান্যরাও থাকতো, এদের কারো পকেটে পিস্তল থাকতো, কারো কাছে ছুরি থাকতো মস্তান টাইপের, বলটা ওদের কাছে দিয়ে দেওয়া হলো। এক মস্তান বলটাকে ফুটা করে দিল। তারপরে সবাই অবাক হয়ে গেল, সব চুপচাপ, রেফারিও ভয় কিছু বলে না। পরে মোহামেডানের টেন্টে থেকে ওখান থেকে একটা বল দেওয়া হলো। খেলা শুরু হলো 1 মিনিট, আর পরে আবার বলটা আবার ওই আগের বেঞ্চে দেওয়া হলো। আর ওই ছুরিওয়ালা ব্যক্তি আবার বলটাকে, দ্বিতীয় বলটাকে ফুটা করে দিল। তারপরে বোঝা গেল যে খেলতে দেবে না। 2 টিম মাঠের মধ্যে বসে আছে, আমিও বসে আছি। তখন স্টেডিয়ামে ফ্লাড লাইট ছিল না। ধীরে 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 20 মিনিট পর আস্তে আস্তে সূর্য অস্ত গেল, অন্ধকার নেমে এলো। রেফারি হুইসেল বাজিয়ে খেলাটিকে অ্যাবান্ডন, পরিত্যক্ত ঘোষণা করে দিলেন। আমরা 1 গোলে এগিয়েছিলাম তখন, এবং বোর্ড সিদ্ধান্ত নিল, লীগ কমিটি, যে খেলাটি আবার রিপ্লে হবে। আমরা সবাই অপমানিত ছিলাম, এবং মোহামেডান স্পোর্টিং পরে আর ওই মাঠে হাজির হয় নাই, এবং ওয়াকওভার দেওয়া হলো। আবাহনী মোহামেডান খেলার মধ্যে দেখবেন যে একটাই মাত্র ওয়াকওভার দিয়েছে, চ্যাম্পিয়ন দল মোহামেডান তার প্রতিপক্ষকে ওয়াকওভার দিয়ে দিয়েছে। এই হলো আওয়ামী লীগ আমলে গাজী গোলাম মোস্তফা, শেখ হাসিনা, অমুক শেখ, এই সে এদের আমলে খেলার এই ছিল পরিবেশই। মোহামেডান আবাহনী খেলায় 40,000 দর্শক মাঠে বসে দেখছে যে খেলা নাই, 20 মিনিট ধরে বসে আছে, কখন আলো স্বল্পতা আসবে, কখন অন্ধকার হয়ে যাবে এবং রেফারি এটাকে অ্যাবান্ডন ঘোষণা করবেন। আমার এই কথা আপনাদের অনেকের কাছে কল্পকাহিনীর মতো মনে হচ্ছে, বাট আমি তো এখনো জীবিত আছি। আমি ওই দলে খেলোয়াড় ছিলাম, মাঠের মধ্যে বসা ছিলাম। এইভাবে তারা খেলাধুলাকে নষ্ট করেছেন। তো এদের আমলে আর খেলাধুলা কি হবে? পরবর্তীকালে আমরা অনেক চেষ্টা করেছি। ইভেন আমি যখন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলাম, ঢাকার মাঠেই মালদ্বীপ আর বাংলাদেশ খেলা, 8 গোল দিয়েছে আমার টিম তাদেরকে, 8-0। আর এখন 1 গোলও দিতে পারে না। কেন দিতে পারে না? ক্ষমতায় আসছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। এরা তো খেলাধুলা করার জন্য নাই। আমিনুল একটা বিপ্লবী ঘোষণা দিয়েছে কিন্তু, যে আমরা স্পোর্টসকে পলিটিক্সের বাইরে রাখবো। এটা একমাত্র বিএনপি করতে পারবে, আর কোনো দল করতে পারবে না। খেলাধুলার পরিবেশ এখন নাই। কি পরিবেশের মধ্যে দিয়ে আমরা এসেছি। আর একটা চিটিং এর গল্প বলি আপনাদেরকে। ক্রিকেট খেলা হবে, আইসিসি কোনো একটা ট্রফির খেলা হবে, তো তখন বিএনপি আন্দোলনে আছে। তখন আওয়ামী লীগের সরকার, তারা অস্থির হয়ে গেল যে বিএনপি তো হরতাল দিবে ওই দিন, তো খেলা টেলা দিতে পারবে না। তো তারা বেগম খালেদা জিয়াকে অ্যাপ্রোচ করলো যে জিয়াউর রহমান সাহেব তো খুব খেলাধুলার ভক্ত ছিলেন, আমরা যাতে খেলাটা করতে পারি সেটা একটু আপনি ব্যবস্থা করে দেন। তিনি আমাকে এবং সাদেক হোসেন খোকাকে বললেন যে ক্রীড়ামন্ত্রী আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছে স্টেডিয়ামে যে একটু এই লীগ, এই আইসিসি ক্রিকেট খেলার জন্য, পরিবেশটা ঠিক করার জন্য আপনারা একটু তাদের সাথে মিটিং করেন। আমি তাকে বললাম যে ম্যাডাম, আমরা যদি যাই কিছু তো কনসেশন দিতে হবে, আপনি কি চান আমরা খেলাটা ওদেরকে খেলা অর্গানাইজ করতে দেই? উনি বললেন যে হ্যাঁ, খেলা হোক। কত বড় মনের লোক। আমি গেলাম, সাদেক হোসেন খোকা বলে হাফিজ ভাই আপনি জানেন। খোকা আমার জয়েন্ট সেক্রেটারি ছিল আমি যখন ফুটবল ফেডারেশনে ছিলাম। বলে হাফিজ ভাই আমি এগুলার চেহারা দেখতে যাবো না, আপনি জানেন। ক্রীড়ামন্ত্রী ছিল ওবায়দুল কাদের তখন। আমি গেলাম স্টেডিয়ামে, আমাকে খুব চা নাস্তা অনেক কিছু খাওয়ালো। তাদের গরজ এখন খেলা তো করতে হবে, আন্তর্জাতিক টুর্নামেন্ট যদি না করতে পারে, আমরা হরতাল দেই, মাঠে গন্ডগোল করি, তাহলে তো বিশ্বব্যাপী একটা বদনাম হয়ে যাবে। তারা আমাকে মহাত হাজির, অনেক তদবির করে, হাফিজ ভাই ইউ আর এ গ্রেট প্লেয়ার, আপনার খেলা দেখেছি, কত ইয়েছে। আমি বলি কাজের কথা বলেন, কাজের কথা বলেন। তখন বললো যে এই খেলাটা যদি আমরা না করতে পারি বাংলাদেশেই বদনাম হবে। আমাদের সরকার তো সরকার, বাট সারা পৃথিবী দেখবে যে বাংলাদেশ আয়োজক হিসাবে এই একটা টুর্নামেন্ট করতে পারে নাই। তো ঠিক আছে, আমরা
আপনাদেরকে খেলাটা নির্বিঘ্নে অনুষ্ঠান করতে দেব। তবে সেমিফাইনালে বেগম জিয়া প্রধান অতিথি হবে এবং ফাইনালে তৎকালীন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা প্রধান অতিথি হবে। এটা ঠিক আছে, ওরা মহা খুশি এই যে খেলা করতে পারবে, যে এটা বলে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই বেগম জিয়াকে আমরা যাইয়াও দাওয়াত করে আনবো, উনি সেমিফাইনালে প্রধান অতিথি থাকবেন, এই সেই তাকে সম্মান, সব সম্মান আমরা দেখাবো। পরে আমি প্রেসকে বললাম যে ঠিক আছে, আমরা ওই দিন কোনো হরতাল দেব না, ওই টুর্নামেন্ট চলাকালীন সময় আমাদের কোনো কর্মসূচি থাকবে না। তো আশা করি দেশের স্বার্থে আমরা খেলাটাকে ভালোভাবে চলতে দেব। তারপরে ওই টুর্নামেন্ট হলো, সেমিফাইনালে ওরা ডাকেই নেই, আমাকেও ডাকে নাই, বেগম জিয়াকেও ডাকে নাই, কাউকে ডাকে নাই। টুর্নামেন্ট শেষ করলো এবং আমরাও যেহেতু প্রতিশ্রুতি দিয়ে আসছি সেই প্রতিশ্রুতি পালন করব, সব জায়গায় পলিটিক্স করবো না, খেলাধুলা হোক বাংলাদেশে। তো আমি এতক্ষণে যে 10 মিনিট যা বললাম, এটা হলো আপনারা এই লোকগুলাকে চেনেন। আমি 6 বার এমপি হয়েছি। গত নির্বাচনে ওইখানে গেলাম, লঞ্চে উঠবো, সদরঘাট থেকে লঞ্চ উঠি, লঞ্চেই ভেঙে দিল, যাইতে পারলাম না ওই দিন। আমি পরদিন সিইসি কে ফোন করলাম যে কি ব্যাপার, আমি প্রার্থী, যাইতে পারি না এলাকায়। পরে আমাকে পুলিশ এসকর্ট দিল, ওইটা নিয়ে আমি আমার লালমোহন উপজেলায় গেলাম। সকালে পৌঁছলাম, মিছিল করে আমার বাড়িতে গেলাম, 8 মাইল লম্বা মিছিল করে আমার পৌরসভায় গেলাম আমরা বাড়িতে। সেখানে যাওয়ার পর সন্ধ্যার দিকে পুলিশ বাহিনী এসে আমার বাসাটা ঘিরে রাখলো, আর বাইরেতে পারলাম না পরবর্তী 15 দিন। 6 বারের এমপি, ঘর থেকে বাইরেতে পারি না, ইলেকশনের দিনও বাইরেতে পারি নাই। এবং শেষ দিনে একটা মামলা দিয়ে দিয়েছে আইসিটি অ্যাক্টে। এই হলো এই দলের চরিত্র। ওদের তো আমরা কিছু শাস্তি দেই নাই, ওদের শাস্তি আল্লাহর তরফ থেকে আসছে, গজব পড়ছে দেয়। সুতরাং আমাদের দায়িত্ব হলো এই দুর্বিনীত লুটেরা মাফিয়া দল যেন আর বাংলাদেশে ফেরত না আসতে পারে। দিস ইজ আওয়ার সোল অ্যাম্বিশন। এখন আমরা যারা বিএনপি করি, আমাদের মূল দায়িত্ব দলের জন্য খুব বদনাম হয় এমন কোনো কাজ করবেন না। এটা যদি করেন আমাদেরও আওয়ামী লীগের অবস্থা হবে, এটা সবাই মনে রাখবেন।